আমরাও আমাদের কোটা সংস্কার আন্দোলনের দাবি নিয়ে নেমেছি। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হয় আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। মূলত আমরা তো নিজেদেরকে রাজাকার দাবি করিনি, সরকার আমাদেরকে নিজেই বলেছেন, তিনি বলেছেন, যার কারণে আমরা আমাদের ক্ষোভ থেকে এটার প্রতিবাদ জানিয়েছি। এর চেয়ে বেশি কিছুই না। আমরা নিজেদেরকে কেন রাজাকার বলবো? তিনিই তো বলেছেন মুক্তিযোদ্ধা কোটাধারী যারা, তারা বাদে আমরা সবাই রাজাকার। তার কথাতেই আমরা প্রতিবাদ জানিয়ে এটা বলেছি আমাদের মনের ক্ষোভ থেকে। আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে, ছাত্রভাইদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমার বোনদেরকে গতকালকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার বোনদেরকে ইচ্ছা মতো পিটাইছে। এগুলো আমরা মেনে নিতে পারবো না। আমরা ছাত্র হিসেবে আমরা সবসময় আন্দোলনে আছি। এই 14 দিনে একজন এই শিক্ষার্থীরা রাস্তায় আছে, ওনারা না খেয়ে না দিয়ে আন্দোলন করতেছে। এরপরও যখন তাচ্ছিলের বাসায় কথা শুনতে হয়, এটুকু ক্ষোভ তো আমরা ছাত্র হিসেবে প্রকাশ করতেই পারি। উনি একটা যুক্তি দিতে পারতেন, এইসব যুক্তির কারণে কোটা প্রথা সংস্কার করা যাবে না, কিন্তু তিনি কোনো ধরনের যুক্তি না দিয়ে আমাদের উল্টো কী করলেন, রাজাকার তকমা দিলেন। উনি আরও এখনও তাচ্ছিল্য করছেন, তাচ্ছিলের ভাষায় এখনও কথা বলে যাচ্ছেন। যে কোনো ধরনের হামলা আসলে আমাদেরকে তা প্রতিহত করতে হবে। আমরা প্রতিহত করে আজকে আমাদের